G85 5G স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশে অনেক হাইপ তৈরি করে আছে। এই স্মার্টফোনটি বর্তমানে বাংলাদেশে 8GB 128GB সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর কমে কিন্তু পাওয়া যায় এই স্মার্টফোনটি। এখন এই স্মার্টফোনটির মেজর কিছু দিক আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তার মাঝে একটি হলো এই স্মার্টফোনেতে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিন্তু কোনো রকম ফালতু ক্যামেরা দেওয়া হয় নাই, মাত্র দুটো কাজের ক্যামেরা দেওয়া হয়েছে, মেন ক্যামেরা, আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তাছাড়া আমরা সবাই জানি মোটরোলার যে ইউআই সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্লিন ইউআই। স্যামসাংয়ের পরে কিন্তু এটা ক্লিন ইউআই হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মোটো G85 5G স্মার্টফোনটি নিয়ে। চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সোহাগ আছে আপনাদের সামনে, আপনারা দেখছেন বড় বড় মতোই টেকনোলজি সোহাগ। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখতে অসাধারণ মিনিমালিস্টিক ডিজাইন দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। তাছাড়া এই স্মার্টফোনটি অনেক পাতলা, 171 গ্রাম এই স্মার্টফোনটি, এবং দেখতে অনেক সুন্দর লাগে। পিছনে বিগেন লেদার দেওয়া হয়েছে, কালারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। তাছাড়া সবচেয়ে খারাপ দিকটা হলো এই স্মার্টফোনটাতে কোনো রকম 3.5mm অডিও জ্যাক ব্যবহার করা হয় না, এটা একটু খারাপ দিক। কিন্তু এখানে কিন্তু ডুয়েল স্পিকারের সহ নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন। বাটনের পুশ নিয়ে কথা বললে আপনি এখানে সব ধরনের বাটনের পুশ পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এখন ডিসপ্লে নিয়ে কথা বললে এই স্মার্টফোনটিতে আপনি 6.67 ইঞ্চের একটি OLED ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা কিনা 120Hz রিফ্রেশ রেটের, এবং এই ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া আছে। এখন যারা জানেন না OLED ডিসপ্লে কি, এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে একটু নিচে এবং অ্যামোলেড ডিসপ্লে থেকে একটু উপরে, মানে মাঝামাঝি একটা ডিসপ্লে। কালার প্রোডাকশন অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগে। যে কোনো ধরনের কন্টেন্ট আপনি এখানে ওয়াচ করবেন অনেক সুন্দর লাগে এই ডিসপ্লেতে, মোটামুটি কালারফুল একটি ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটির বিশেষত এই স্মার্টফোনটিতে ডিসপ্লেটি আরও বড় দেখায়, কারণ এখানে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে, যার কারণে এই ডিসপ্লেটা দেখতে অনেক বড় লাগে। আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। এটি কিন্তু 6nm একটি প্রসেসর, যার দুটো কোর হলো 2.2 GHz আর বাকি ছোট কোর হলো 1.7 GHz। এখন যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে কোয়ালকমের আরেকটি প্রসেসর আছে, কোয়ালকম 695 5G প্রসেসরটি, ওটার সাথে এটা কিন্তু মোটামুটি পার্থক্য আছে। 6S Gen 3 প্রসেসরটি একটু ক্লক স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে এটার যে আপনার আন্ট্রু স্কোর সেটাও কিন্তু একটু বেশি আসে। বন্ধুরা, এখন যেহেতু প্রসেসর নিয়ে কথা বলছি, যদি মাল্টিটাস্কিং নিয়ে কথা বলি তাহলে মোটামুটি হেভি মাল্টিটাস্কিং আপনি এখানে করতে পারবেন। ভিডিও রেন্ডারিং থেকে শুরু করে গেমস বা অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখেও আপনি এই স্মার্টফোনটিতে ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, হাই এক্সপেকটেশন রাখবেন না এই স্মার্টফোনেতে, কারণ এটার বাজেটও আপনাকে দেখতে হবে। তাছাড়া এই স্মার্টফোনটিতে কিন্তু আপনি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সব কিছু গেমে অনায়াসে খেলতে পারবেন। পাবজি আপনার সর্বোচ্চ স্মুথ গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, মানে 40 FPS দিবে, আর হাই গ্রাফিক্সে হাই সেটিংয়ে খেলতে পারবেন। তাছাড়া আপনার কল অফ ডিউটি অনেক স্মুথলি খেলতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে। ক্যামেরা সেকশনে এখানে মেন দুটো ক্যামেরা ব্যবহার করেছে। পিছনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আমার কাছে অনেক ভালো লেগেছে এই জিনিসটা, কোনো রকম ফালতু 2 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ব্যবহার করে নাই। তাছাড়া আপনি সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে প্রাইস তুলনায় অনেক ভালো লেগেছে। ক্যামেরাতে কালার ডিটেল খুব সুন্দর করে ধরে রাখার চেষ্টা করে, আপনাকে যে দেখতে পাচ্ছেন স্যাম্পল দেওয়া আছে। তাছাড়া নাইট মোডও খুব ভালো কাজ করে, তেমন গ্রেন এবং নয়েসের দেখেন নাইট মোড আমি দেখতে পাই নাই। নাইট মোড অন করে ছবি তুললে আরও অনেক সুন্দর ছবি আপনি এখানে পেয়ে যাবেন। 5000 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। 8GB র্যাম, 128GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হলো UFS 2.2 ভার্সনের, সুতরাং স্টোরেজ সেকশনে কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই স্মার্টফোনটি। তো বন্ধুরা, এ ছিল মোটো G85 5G স্মার্টফোনটি। আমার কাছে বাজেট তুলনায় এই স্মার্টফোনটি ওকে লেগেছে। এখন আপনারা যারা এই স্মার্টফোন ইউজ করছেন তাদের কি রিভিউ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। আর যারা এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছে এই প্রাইস রেঞ্জে, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।